নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 মার্চ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকেও তুলতুল সকাল 6:30 6:45টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। গতকালকে তো তাও জোর জবরদস্তি করে ওকে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পরই ও বাবার সাথে খেলা শুরু করে দিয়েছিল, যার ফলে আর ও ঘুমালো না। আর এই ঘুম না হওয়ার ফলে এই আজকে সারা দিন ধরে চলবে কান্নাকাটি আর জেদ। কথায় কথায় কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর তুলতুলের স্কুল আজ থেকে ছুটি, মানে সেশন ব্রেক, 11 দিনের মতন ছুটি আছে। 1 এপ্রিল থেকে নিউ সেশন শুরু হবে, মানে 1 এপ্রিল থেকে স্কুল খুলবে। এত সকালে উঠেছিল বলে ওর সকাল সকাল সমস্ত প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 9টা 10-15-এর মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনাই ব্রেকফাস্ট করে নিয়েছিল। আজকে তুলতুলের বাবাকে একটু ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার সকালের প্রায় কাজই হয়ে গেছে, আর 1-2 কাজ সারবো, সেরে এবার স্নানে যাব। এখন বাজে 11:15, আর তখন আমি স্নানে যাব বলে রেডি হচ্ছিলাম। আর তুলতুল ছিল বাবার কাছে। 5-10 মিনিট মতন ভালোই ছিল, তারপর হঠাৎ করে এমন কান্নাকাটি শুরু করলো। আমি স্নান ধান ছেড়ে আগে ওকে কোলে নিলাম, আর দেখলাম যে আগে ঘুম পাড়াই। ঘুম না পাড়ালে ও সারাটা সকাল এরকম খ্যান 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 করবে। তাই কোলের মধ্যে নিয়ে থাবড়ে থাবড়ে ঘুম পাড়ালাম, তারপরে বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। এই 10 মিনিট মতন হলো ঘুমাচ্ছে। আর এবার আমি স্নানে যাব। আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর তুলতুল ওই তখন 10 থেকে 15 মিনিট মতোই ঘুমিয়েছিল, মানে আমি স্নান পুজো সারতে সারতে ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। চিড়েটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার সাথে একটু চিনি আর একটু কলা নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে তারপরে আমি দুপুরের রান্নার দিকে যাব। এখন বাজে 12:40, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিলাম। তারপর দুধওয়ালা দাদা দুধ দিয়ে গেল, দুধটা জাল দিলাম, দিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে ওদিকে রেডি করে দিয়েছি। আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডালে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর তুলতুলের বাবাকে আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস করে দেবো। মিক্সড ফ্রাইড রাইসের জন্য ওই বিনস, গাজর, ফুলকপি, একটু আলু, এগুলো সব কেটে নিচ্ছি। এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরির ডালে খিচুড়িটা হয়ে গেছে। আর এখানে তুলতুলের বাবার জন্য মিক্সড ফ্রাইড রাইসটা বানাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি, ডিম, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর ভাতটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম। সবজির মধ্যে ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে চিংসের একটা ফ্রাইড রাইস মশলা আসে, সেই মশলাটা দিয়ে মানে অ্যাড করেছি, করে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই রেডি তুলতুলের বাবার মিক্সড ফ্রাইড রাইস। আর তুলতুলের বাবা এই মিক্সড ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালোবাসে, মানে এই মিক্সড ফ্রাইড রাইসের সাথে আর কিছু লাগবে না ওনার, একটু শসা পেঁয়াজ কেটে দেবো তাহলেই হবে। আর তুলতুলের জন্য একটা ডিমের পোচ করে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। ডিমের পোচটা ফ্রাই করে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আর তুলতুলের বাবার জন্য ফ্রাইড রাইসটা ক্যাসারোলে রেখে দিলাম। তুলতুলকে খাইয়ে তারপরে আমি রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। মা এগুলো নিয়ে আর খেলে না, চলো চলো চলো, হয়েছে, অনেক হয়েছে, চলো বাবা চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো, চলে এসো। আর থালা বাসন কোথায় কোথায় রাখিস। এখন বাজে 2:10, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। অন্যান্য দিন বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর নিচে নিজেই 5-7 মিনিট মতন খেলা করে, খেলা করতে করতে ঘুমিয়ে যায়। আর আজকে যেই বেডে নিয়ে গিয়ে শোয়ালাম, সঙ্গে সঙ্গে উঠে পড়ে খেলা শুরু। আসলে ওই 10:30 পৌনে 11টা নাগাদ 10-15 মিনিট মতন ঘুমিয়েছিল। তাই আর তখন ওর সাথে কোনো জোর জবরদস্তি না করে বেডে কয়েকটা খেলনা দিলাম, দিয়ে আমি দরজাটা বাইরে থেকে হালকা করে ভেজিয়ে বাইরে চলে আসলাম। এসে
তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিলাম, তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম, আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম। এই এত কিছু করার পর দরজাটা একটু ফাঁক করে দেখলাম যে কি করছে। তো তখন দেখলাম ও ঘুমানোর চেষ্টা করছে। তো এতক্ষণে ও ঘুমিয়ে গেছে, আর এখন তুলতুলের বাবা ওর কাছে শুয়ে আছে। আর এদিকে আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি, আর যেহেতু বৃহস্পতিবার, একটু কলা, শসা আর বেদানা। আচ্ছা লেখ না, তাই লেখ লেখ। এফি বিফেব আর ইউরু এ আর ওয়ারি ফেব্রুয়ারি। দেখো এটাকে দেখো। হ্যাঁ ওই তো বললাম, তোর খেলনাটা দেখ কি করেছে কেটে কেটে। কি বলবো বল, কি বলবো আমি? ধানি তুই এটা কি করেছিস? বুনুর খেলনাটা কেটেছিস কেন? ধরে না, এরকম করে দেবো, এরকম করে দেবো। পেন দাও মা, পেন দাও, লেগে যাবে, পেন দাও, দাও। তোমার পেন্সিল কোথায়? পেন্সিল লেখ চন্দন, লেখ। গুড ইভিনিং, এখন বাজে 6টা, আর দিদি কাজ সেরে ছেলেকে নিয়ে এই কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর তুলতুল আজকে ওই 5টা নাগাদ ঘুম থেকে উঠেছে। ওঠার পর ওকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিলাম, তারপরেও কিছুক্ষণ চন্দনের সাথে খেলা করলো। আর এখন তুলতুল বাবার কাছে আছে, ওই বসে বসে হয়তো টিভি দেখছে। আর সে ফাঁকে আমি একটু ওপরে আসলাম কাজ দেখতে, মানে আজকে কতটুকু কাজ হলো সেটা দেখতে। বৃষ্টি হলে সবচেয়ে বেশি সমস্যা হয় মিস্ত্রি দাদাদের। কালকে কাজ করছিল, কাজ করতে করতে বৃষ্টি শুরু হলো, বেচারারা একদম পারিশান হয়ে গেছে। মানে এক তো অর্ধেক কাজ করতে করতে সব গুটিয়ে রাখতে হলো। ওরা প্রথমে ভেবেছিল বৃষ্টি কমে যাবে, বেশ কিছুক্ষণ ওয়েট করলো, কিন্তু বৃষ্টি তো কমছিল না, আরও মানে উত্তর বাড়ছিল। বাধ্য হয়ে মশলাপত্র যেগুলো ছিল সেগুলো মানে ঠিকঠাক করে রেখে ঢেকে ঢুকে তারপর গেল। আর আমরা কালকে ভয় পাচ্ছিলাম, এই ওয়ালটা জোড়াই হয়েছিল কালকে, আর এত বৃষ্টি হচ্ছিল যে ওয়ালটা ভেঙে না যায়। আর বৃষ্টিও হচ্ছে একদম বর্ষাকালের মতো। ধানি ধানি খুব সুন্দরভাবে সে উপরে চলে আসছে। এদিকে আয়। আজকে ওই কিছুটা ওয়াল বাকি ছিল জোড়াই করার, সেগুলো সব করেছে। তারপরে এই ওয়ালগুলো জোড়াই করেছে, করে এগুলো ঢালাই করে দিয়েছে। আর রেলিংয়ের নিচেও এগুলো সব ঢালাই করে ওগুলোকে সেট করেছে। আয় চল চল নিচে চল। এখন বাজে 9টা, আর তখন ছাদে গিয়ে ঘরের কাজকর্মগুলো একটু দেখে 10 থেকে 15 মিনিটের মধ্যে নিচে চলে এসেছিলাম। নিচে এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিলাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম, তুলতুলকে দুধ খাওয়ালাম, আর তারপরে একটু কম্বলের নিচে শুয়েছিলাম। যা ঠান্ডা পড়েছে না, আর ভালোও লাগছিল না। 2 দিন থেকে এমনি দুপুরবেলা ঘুমানো হচ্ছে না, মানে একটু রেস্ট নিতে পারছি না। গতকালকে তো ছাদে গেছিলাম ঘরের কাজকর্মগুলো দেখতে, তাতে সময় কেটে গেল। আর আজকে লাঞ্চের পর কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম, সেরে একটু টিভি দেখছিলাম, ব্যাস তাতেই সময় কেটে গেল। তাই ভীষণ ক্লান্তও লাগছে। আর এখন এসেছি রাতে রান্নাবান্না করতে। তো তুলতুলের বাবা বললেন রাতে খিচুড়ি খাবে, তাই আমি ভাবছি আজকে আর তুলতুলের জন্য রুটি বানাবো না, তুলতুলকেও খিচুড়ি খাইয়ে দেবো। তাই তুলতুল আর তুলতুলের বাবার জন্য খিচুড়ি আর একটু আলু ভাজা করে দেবো, আর ধানির জন্য ব্রেড হোক, চিড়ে সেদ্ধ হোক, কিছু একটা করে দেবো। আর কিছুদিন আগে মেলা থেকে আমি কিছু জিনিস মানে বাসনপত্র কিনেছিলাম, তোর মধ্যে তুলতুলেরও একটা এই বাটি কিনে নিয়ে এসেছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। ঠিক 3 থেকে 4 দিন মতন বাটিটা ব্যবহার করা হয়েছিল। তার মধ্যেই বাটিটাকে তুলে 2-3 বার আছাড় মেরে ফাটিয়ে দিয়েছে।
যেদিনকে আছাড় মারছিল সেদিনকে তুলতুলের বড় মা বলছিল যে ওরকম করে ফেলিস না, ভেঙে যাবে। মুখের কথা মুখেই থেকে গেল, এত সুন্দর বাটিটা ফাটিয়ে দিল। কিছু কিছু সময় না আমার এত রাগ ধরে কি বলবো, কিন্তু ওই যে কি যা কি কি হয়েছে, এটাও দিয়েছো, বাহ, এটাও খুলে ফেলেছো, খুব ভালো, বাহ, এটা এখনই করলি, কি অবস্থা। এটাকে ছিঁড়ে ফেললো এখান থেকে, দিয়ে বলছে যা, চার্জার পুরো ছিঁড়ে গেল। এবার চার্জ কি করে হবে দেখবেন। আমি আর পারবো না বাবা, ভালো লাগে না। এটা নে, এখন বাজে 11:30, আর তখন খিচুড়ি আর আলু ভাজাটা করে তুলতুল আর তুলতুলের বাবা দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ধানিকে আজকে দুধ ব্রেড দিয়েছিলাম। মোটামুটি 10টার মধ্যে ওদের তিনজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে ওকে বেডে নিয়ে গেলাম। আজকে 11:15 নাগাদ তুলতুল ঘুমালো। তারপরে মশাই টশাই টাঙিয়ে দিলাম, দিয়ে এদিকে কিছু কাজ ছিল সেগুলো আমি সারলাম। আর তুলতুল দুষ্টুমি করে এতদিন ঠিক আছে, কিন্তু এখন জিনিসপত্র ভীষণ নষ্ট করছে, মানে ভীষণ ভাঙছে। ওই যে সেদিন দেখালাম তখন ওই বাটিটা আছাড় মেরে ভাঙলো। এইরকম মানে 6টা সেট ছিল প্লেটের, সেই 2-3টে প্লেট মোটামুটি ভেঙে ফেলেছে। ওর এই আছাড় মারার স্বভাবটা খুব খারাপ। তারপর তখন আমি ওই খিচুড়ি করছিলাম, ওইটুকু সময়ের মধ্যে হাতের নাগালে এই চার্জারটা ছিল, এই চার্জারটা 2 টুকরো করে ফেলেছে। আর ভেঙে ফেলে কিংবা ছিঁড়ে ফেলে বলবে যা, জানে যে তখন বকবো হয়তো। আর এই চার্জারটা ছিল এই ড্যান্সিং ক্যাকটাসের, এই যে এটা চার্জার ছিল। এই চার্জারটা নিয়েও কত কাহানি আছে, সেই দোকানদারের সাথে কত তর্ক বিতর্ক করে পাল্টে নিয়ে এসে তারপর কাজ হলো। একদম নতুন চার্জার ছিঁড়ে ফেললো। কিছু না কিছু ভাঙতেই আছে, কিছু না কিছু ছুটতেই আছে। আর আমার না একদম দুষ্টুমি করে সেটার কোনো রকম মেনে নিই, ঠিক আছে চলো বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক, আমার মেয়ে একটু বেশি দুষ্টু, এটা ভেবে মেনে নিই। কিন্তু এই ভাঙাচোরা জিনিসটা না আমার একদম পছন্দ হয় না। এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তারপর বসিয়ে দেবো 2-4 ঘা। এমনিতে আমি সহজে কি মারিই না। আর তুলতুলের বাবারটা একটাই কথা, 5 বছরের আগে পর্যন্ত বাচ্চার গায়ে হাত তোলা যাবে না, মানে বেশি কড়াভাবে কিছু বলা যাবে না, সব ঠিক আছে, কিন্তু এখন একটু বেশি হয়ে যাচ্ছে। এই বেশিটা একটু কম করতে হবে, না হলে ও বুঝতেই পারবে না কোনটা ঠিক আর কোনটা ঠিক না। যদিও এখন ওর বোঝার বয়স নয়, কিন্তু তবু একটু তো চেষ্টা করতেই হবে বোঝানোর। কোনো জিনিস ঠিক রাখে না, কোনো জিনিস না, দুষ্টুমি করে, তার জন্য একটা সারাক্ষণ একটা টেনশন কাজ করে। এই কোথায় পায়ে লাগলো, কোথায় হাতে লাগলো, মাথায় লেগে গেল, আর লেগেও যায়, মানে প্রতিদিন কোথাও না কোথাও চোট লাগতেই আছে। এত সাবধানে রেখেও, সেটা একদিকে, কিন্তু এই জিনিসপত্রগুলো অপচয় করা এটা একদিকে। তুলতুলের একটা খেলনা ঠিক নেই। কোনোটার মানে কোনো গাড়ির চাকা হারিয়ে গেছে, কোনো গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে, কোনো পুতুলের হাত পা মুন্ডু কোথায় উড়ে গেছে, একটা জিনিস ঠিক নেই। যাই হোক, রাতে এখন আমার বেশ কিছু কাজ বাকি আছে। আমি আমার জন্য এখন একটু চা করে নিলাম। আর তুলতুল তো আজকে রাত্রেবেলা দুধ রুটি খায়নি, তাই এই দুধটুকু রয়ে গেছে, কালকে সকালে চায়ে মানে তুলতুল বাবাকে চা করে দেবো। আর এই চাটা খেতে খেতে রাতের বাদবাকি সব কাজগুলো সেরে নেব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।